राधे राधे मागो भिक्षांग देही एक रोटी भिक्षा मिलेगा। তো এই বাড়িতে এসেছিলাম ভিক্ষা করার জন্য মিত্র, এখানে পাইনি, তাতে কোনো দুঃখ নেই। আমাদের এরকম ইতিহাসের এবারে মিত্র ঢুকবো এই পাড়ার মধ্যে ভিক্ষে করার জন্য। राधे राधे मैया एक रोटी दे दोगे? तुम्हारे द्वार पे आए हैं रोटी मांगने के लिए इस चीज की। যন্ত্রণার জায়গা হলো কি জানেন? পেট। ये एक बस एक ही दे दो एक काफी है बस। দেখুন এ হলো কৃপা ভিক্ষা ব্রজের রুটি। দুয়ারে গিয়ে কি রয়েছে দুটো, আচ্ছা এক টুকরো গুড় রয়েছে, তারপরে এটি হলো রায়তা। দেখুন এতটা রায়তা রয়েছে, আর হলো এখানে আলু গোবির সবজি। দেখেছেন, এ হলো আমাদের ব্রজধামের আপ্যায়ন। রাধে রাধে মিত্র। হ্যাঁ মিত্র, আজকে কিন্তু যাব মাধুকরী করার জন্য। আমাদের ব্রজ ভাষায় মাধুকরী, আর এই জগতের ভাষায় সেটি কিন্তু ভিক্ষার ঝুলি। হ্যাঁ, ভিক্ষার ঝুলি কাঁধে করে ব্রজধামে ভিক্ষে করার একটি মাহাত্ম্য রয়েছে আমাদের শাস্ত্রে। আজকে এই ভিডিওটিতে কিন্তু হ্যাঁ মিত্র আবার ভিক্ষে করতে বেরিয়ে পড়েছি। ভিক্ষে কে না চায়? বলতে পারেন যে আপনি আপনার মুখে ভিক্ষে করার এই কথা মানায়? মিত্র, এই জগতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মায়ের কাছে চাওয়া মানেই তো ভিক্ষা, তাই না? তো মায়ের কাছ থেকে ভিক্ষা শুরু হয় আমাদের। বাবা থেকে শুরু করে অফিস, স্ত্রী, পুত্র, পরিজন, জগৎবাসী সবার কাছে ভিক্ষে করতে হয় কিন্তু আমাদেরকে। না চাইলে কিন্তু এই জগতে কিছুই পাওয়া যায় না। সে কারণেই তো ঝুলি কাঁধে নিতেই হবে। কোটিপতি থেকে শুরু করে রাস্তার ভিখারি সবাই কিন্তু দুহাত তোলে ভগবানের কাছে চায়, মাতা লক্ষ্মী দেবীর কাছে তো চায়। আসলে মনের ঘরে প্রশ্ন করে দেখুন, কখনো না কখনো লক্ষ্মী দেবীর কাছে বা অন্যের কাছে আমরা ভিক্ষে চেয়েছি, কিন্তু আমাদের এই ব্রজধামের ভিক্ষে সেই ভিক্ষে নয়। আজকে আমরা গ্রামে প্রবেশ করব, ভিক্ষে করব, এবং ভিক্ষেতে কি জোটে দেখি। এই ব্রজধামে ভিক্ষে করার জন্য এসেছিলেন অনেক বড় বড় মহাভাগবত, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, আরও অনেক বড় বড় মহন্তরা। তাদের লিস্ট অনেক বড়। তারা ভিক্ষে শিখিয়ে গেছেন আমাদেরকে। কেন? এই জগতে ভিক্ষে করতেই হবে, কেন কি ভিক্ষে ছাড়া কিছুই পাওয়া সম্ভব নয়। আজ হোক আর কাল হোক, বা পুচ্ছদের লাঠি জাটা খেয়ে বৃদ্ধ বয়সে হোক, ভিক্ষের ঝুলি কাঁধে নিতেই হবে। তো চলুন আজকের এই ভিডিওটিতে ভিক্ষের ঝুলি কাঁধে করে নিয়ে বেরিয়ে পড়ি সেই গ্রামের দিকে, যে গ্রামে গেলে পরে ভিক্ষে পাওয়া যাবে। ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। একদিন পর পর ঠিক সন্ধ্যে 6টার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হইতে। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো মিত্র, গ্রামের মধ্যে কিন্তু প্রবেশ করে ফেলেছি অলরেডি আমরা। তো এই গ্রামেই কিন্তু আজকে ভিক্ষা করব। দেখা যাক কোন বাড়িতে ভিক্ষা পাই, তাই না? আর বিশেষ করে বাড়ি চিহ্নিত করে করে ভিক্ষা করা সেটা ঠিক নয়, তবে একটুখানি যাতে লোকেশনটা ভালো আসে, মানে গৃহটা বুঝতে পারা যায়, দরজা বুঝতে পারা যায়, সেরকম গৃহ দেখেই ভিক্ষে করব। আসলে আগে যারা ভিক্ষা করতেন তারা এরকম করতেন কিনা জানা নেই। এবারে অনেকে বলতে পারেন তাহলে আপনি ভিডিও তৈরি করার জন্য ভিক্ষা করছেন, আসলে আপনি অরিজিনাল ভিক্ষা করেন না। অরিজিনাল আর ডুপ্লিকেট নয়, করেই দেখুন না মিত্র, একবার করলেই বুঝতে পারবেন যে এটা কি অরিজিনাল থাকছে নাকি ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। আসলে আমি দালান কোটা ছেড়ে একটু বেশি গ্রাম্য ভাব যেখানে, সেখানে যাওয়ার চেষ্টা করছি। কি কোন দরজা খোলা পাই, ফাঁকা জায়গা তো ভালো লাগছে। অনেক আগে এসেছিলাম এখানে। এবারে মিত্র ঢুকবো এই পাড়ার মধ্যে। তো মিত্র একটা কথা কি জানেন, যে ভিক্ষে কিন্তু গরিবের দুয়ারে পাওয়া যায়। কেন? ধনীদের দুয়ারে ভিক্ষে সবচাইতে কম পাওয়া যায়। তো এই দুয়ারে দাঁড়িয়ে দেখি এবার সবচাইতে আনন্দের দুয়ার। राधे राधे मैया एक रोटी दे दोगे? हाँ ठीक है, हम रुक जा रहे हैं। क्या चीज़ की? हम तुम्हारे द्वार पे आए हैं रोटी मांगने के लिए इस चीज़ की। রোদ হোক আর ঝড় বৃষ্টি হোক ভাই, সবচাইতে বড় যন্ত্রণার জায়গা হলো কি জানেন? পেট।
एक, बस एक ही दे दो। एक काफ़ी है बस। দেখুন এ হলো কৃপা ভিক্ষা ব্রজের রুটি দুয়ারে গিয়ে। আহাহাহা, এত সহজ কর্মটি, এত সহজ নয়, কিন্তু এই কঠিন কর্মকেও যদি হাসি মুখে গ্রহণ করে নেওয়া যায় তাহলে কিন্তু জীবন সার্থক সার্থক। একদম গরম, এখনও কিন্তু গরম মিত্র। ভিক্ষের রুটি সবার ললাটে জোটে না মিত্র, আগে থেকেই অভ্যেস করছি। কদিনের জীবন, ধন সম্পত্তি আঁকড়ে বেশি দিন রাখা যায় না। তো যে কদিন থাকি না কেন এভাবে ব্রজের রুটি খেয়ে খেয়ে যেন বাঁচতে পারি। আমাদের এই ভিক্ষে করা এবং সেই বড় বড় মহাত্মাদের যারা ব্রজধামে এসেছেন তাদের ভিক্ষে করা আলাদা, অনেক পার্থক্য রয়েছে। যদি বলেন কিভাবে মিত্র, আমরা যে ভিক্ষেটা করি শুধুমাত্র আমার জন্য, আর মহাত্মারা ভিক্ষে করেছেন কার জন্য জানেন মিত্র? শুধুমাত্র ঘরে গিয়ে গিয়ে বলেছেন ঘরে আমার গোপাল রয়েছে, তাকে ভোগ লাগাতে হবে, সে কারণে। মানে নিজের উদরের দিকে মিত্র লক্ষ্য নেই, লক্ষ্য ঘরে বিগ্রহ রয়েছে, গোপাল আমার যে না খেয়ে রয়েছে, সেই গোপালের জন্য, ভগবানের জন্য, ভগবান শ্রীহরির জন্য যিনি ভিক্ষা করেন তার ভিক্ষা মিত্র সার্থক। কেন? এ জগতে নিজের জন্য চাওয়ার ভুরি ভুরি জীব রয়েছে, কিন্তু ভগবানের জন্য চাওয়ার মতো জীব পাওয়া বড় দুষ্কর। সে কারণে মহাত্মারা হলো মহাত্মা। কেন তাদের মহাত্মা হয়েছে কিসের জন্য জানেন? শুধুমাত্র গোবিন্দের জন্য তারা ভিক্ষা করেছে, ভিক্ষার ঝুলি কাঁধে করে নিয়ে। আর আমরা আমাদের কামনা চরিতার্থ বাসনা পূর্ণ করার জন্য সবার কাছে ভিক্ষা চেয়ে বেড়াই। তাই আমাদের ভিক্ষা আর মহাত্মাদের ভিক্ষার মধ্যে অনেক পার্থক্য। ভাই, ভিখারির ইচ্ছের উপরে ডিপেন্ড করে সে কোথায় ভিক্ষে করবে না করবে, সেটা হলো তার ব্যক্তিগত ব্যাপার। তো আমারও ইচ্ছে আমি কোথায় ভিক্ষে করব না করব সেটা আমার ব্যাপার। কেন কি রোদ এখন অনেকটাই বেড়ে গিয়েছে, ওই জন্য বেশি দূরে দূরে আর ভিক্ষে করার জন্য যাব না। কাছে দুই একবারই ভিক্ষে করেই ভাই আমার উদর পূর্তি হলেই ব্যাস খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর রাধে রাধে করবো, এটাই তো কাজ বৃন্দাবনে, নাকি? রাধে রাধে লালা। ये कौन है? ये लाला है ना? ये लाला है। लाला है? ओ लाला, रोटी बनाए कि नहीं, खिलाओगे नहीं? लाली को ले जाऊं? कोई दिक्कत नहीं है भाई, स्वागत है हमारे घर पे। তো দেখুন একটা কথা কি জানেন, যে অনেক দুয়ারে মিত্র ভিক্ষের জন্য যেতে হয়। কোথাও ভিক্ষে পাওয়া যাবে, কোথাও পাওয়া যাবে না, কোথাও হয়তো শেষ হয়ে গিয়েছে, কোথাও হয়তো শুরু হচ্ছে, সেই সময় গিয়ে পৌঁছেছেন। তো নিরাশ হলে হবে না মিত্র এ জগতে। তো এই বাড়িতে এসেছিলাম ভিক্ষা করার জন্য মিত্র, এখানে পাইনি, তাতে কোনো দুঃখ নেই। আমাদের এরকম ইতিহাসের কথাও কিন্তু রয়েছে, যেরকম হলো আমাদের সুধামা ভক্ত 5 বাড়িতেই ভিক্ষে করতেন, সেখানে 5 বাড়িতে হয়তো 2 বাড়িতে পেতেন, 2 বাড়িতে পেতেন না, তাতে কোনো দুঃখ নয় মিত্র। এই বাড়িতে এসেছিলাম, রুটি শেষ হয়ে গিয়েছে, কি করার আছে, কোনো ব্যাপার না মিত্র, চলবে। যদি না পাই আমাদের ব্রজধামে জল তো রয়েছে, সেই জল গ্রহণ করব। তো চলুন আবার আর এক বাড়িতে ট্রাই করি। এবারে মিত্র এই দুয়ারে এসেছি, আরেকটি দুয়ার। দেখা যাক মিত্র এই দুয়ারে ভিক্ষা পাই কি পাই না। ঠিক আছে, রাধে রাধে মাগো, भिक्षांग देही, एक रोटी भिक्षा मिलेगा, दे दो। দেখুন ঘরের ভিতর থেকে কিন্তু নিয়ে আসছেন ভিক্ষা দেওয়ার জন্য। হাসি মুখে ভিক্ষা করার আনন্দ। हाँ नहीं, एक रोटी लेंगे, खाली सब्जी वब्जी कुछ नहीं, खाली एक रोटी लेंगे। जय हो, धन्यवाद। आज तो भैया मेरा जीवन धन्य हो गया। क्यों? ब्रज के रोटी में राधा रानी के प्रेम छुपे हुए रहते हैं, है कि नहीं? हाँ बस। और आमी आबार की करी, ये लो मैया। तो যাই হোক মিত্র, আমিও কিন্তু তারা কিছু দিলে আমিও যে শুধুমাত্র খালি হাতে ছেড়ে দিই তা নয়, আমিও কিছু দিয়ে থাকি। এবার বলি মিত্র, ভিক্ষা করে লাভ কি? যদি ঘরে ভুড়ি ভুড়ি অন্ন থাকে তারপরেও ভিক্ষা করে মিত্র লাভ আছে। কেন জানেন? আজ আমরা হয়তো উঁচু সিংহাসনে বসে আছি, উঁচু পদে বসে আছি, কিন্তু সেই পদ যেদিন হারিয়ে যায় হঠাৎ করে,
যদি কোনো দিন এরকম হয়, ভগবানের কাছে চাই যেন কারণ না হয়, কিন্তু সেদিন যদি ব্যক্তি নিচে নেমে আসে, তার যে যন্ত্রণা, সিংহাসন হারাবার, পদ হারাবার যে যন্ত্রণা যার হারিয়েছে, সেই ব্যক্তি জানে মিত্র। তাই আগে থেকে ভিক্ষের অভ্যেস যদি থাকে, তাহলে উচ্চ পদ থাকুক কিংবা রাস্তার ভিখারি হই, কোনো আসে যায় না। কেন? কেন কি আমি তো সেই উচ্চ পদের আকাঙ্ক্ষী নই, আমার তো ভিক্ষের অভ্যেস রয়েছে, তাই না মিত্র? তাই আমাদেরকে কি ভিক্ষের অভ্যেস যদি থাকে মিত্র, তাহলে কিন্তু অনেক বড় উপকার। ভয় তো সেই ব্যক্তির যিনি উচ্চ পদে রয়েছে, আর নির্ভয় হলো সেই ব্যক্তি যিনি আগে থেকে স্বীকার করে নিয়েছে যে আমি তো নিচেই রয়েছি এবং নিচেই থাকব, এই মাটিতেই মিশে যাব। তাই তো এখানে মিত্র দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকগুলো দরজা আছে, কেন কি ভিক্ষে চাইতে গেলে কিন্তু দরজায় যেতে হবে। দরজার অনেক মাহাত্ম্য রয়েছে। দরজা বন্ধ করা কিংবা আটকানো, তাতে কিন্তু আমাদের সুখ দুঃখ অনেকটাই নির্ভর করে। যে অমুকের দরজায় গেলাম, দরজাটা বন্ধ করে দিল, অমুকের দরজায় গেলাম, দরজা খুলে স্বাগত করল। দরজার অনেক মহিমা মিত্র। তো সে কারণেই এই যে আশেপাশে লক্ষ্য করা যাচ্ছে অনেকগুলো দরজা আছে, বাড়িগুলো পছন্দ করে করে ভিক্ষা করতে হবে নাকি। তো দেখুন মাইয়া উপরে আছে, উপর থেকে লক্ষ্য করছে এই একটি সুন্দর, হ্যাঁ এক রুটি দে দো, হ্যাঁ এক রুটি খালি, দো নেই এক। अच्छा तो যাই হোক, इनके तो बनाएंगे। राधे राधे है हमारे ब्रजवासी सब। চলো এইবারে দেখুন ব্রজবাসীরা এই যে বাড়িতে আসলাম, এবারে দেখুন এই যে খাটিয়া পাতা রয়েছে, কে কটায় শোবে কটায় ঘুমোবে দেখুন, কোনো কমি নেই। এবারে এখানে ভিক্ষার জন্য এই দেখো, राधे राधे, दो दो दो, वीडियो बनेगा हमारा। अरे ये तो बहुत ज़्यादा दे दिए, अरे एक तो काफ़ी था। अच्छा अब देखो, দেখুন ব্রজধামে ব্রজবাসীদের বাড়িতে কি কি জিনিস পেলাম দেখুন। ভোজন পুরো প্লেট সাজিয়ে কিন্তু নিয়ে এসেছে। ঘিয়ে তৈরি রুটি রয়েছে দুটো, আচ্ছা এক টুকরো গুড় রয়েছে, তারপরে এটি হলো রায়তা, দেখুন এতটা রায়তা রয়েছে, আর হলো এখানে আলু গোবির সবজি। দেখেছেন, এ হলো আমাদের ব্রজধামের আপ্যায়ন। হ্যাঁ, ব্রজধামের বাড়িতে যদি কেউ ভিক্ষে করতে আসে, মাধুকরী করতে আসে, তার যত্ন দেখেছেন কীরকম। একটু আগে মানে ভাবছিলাম যে অন্য জায়গায় আমাদের কীরকম সন্দেহের চোখে দেখা হয়, আর আমাদের ব্রজবাসীরা, ব্রজধামের বালকরা, বললাম না অনেক বড় মনের মানুষ এনারা। তো যাই হোক, চলুন তাহলে ভোজন করা যায়, কিন্তু এত ভোজন কে করবে, এটাই হলো ব্যাপার। তো একটা মাত্র রুটি চেয়েছিলাম, এই একটা রুটি নেব, মাইয়া বলো না পারলে পরে রেখে যেও। আচ্ছা এটা হলো রায়তা, যথেষ্ট উপকার শরীরের জন্য বা গ্যাসের জন্য। আর বাঁধাকপি কপি দিয়ে আলুর সবজি। এতেই হলো আমাদের ব্রজধাম, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা। ব্রজবাসীদের হাতের রুটি তৈরি কপালে থাকলে পরে তারপরেই পাওয়া যায়। তবে মিত্র, এই ভিক্ষা নিয়ে ব্রজধামে অনেক কথা রয়েছে, সে কারণেই কিন্তু এই ভিক্ষের ভিডিও তৈরি করা। কেন জানেন? কেন কি আমরা সংসারে বসে কথায় কথায় বলি, আরে এই কাজ করব না, সেই কাজ করব না, প্রয়োজন হলে বৃন্দাবনে গিয়ে ভিক্ষা করে খাবো। কিন্তু বর্তমান কলিযুগে ভিক্ষা করার কি প্রস্তুতি রয়েছে, কিভাবে ভিক্ষে করা যায়, এবং দাঁড়ে দাঁড়ে গেলে কি সত্যি ভিক্ষা করে কিছু পাওয়া যায় মিত্র? হ্যাঁ, এই ব্রজধামে এখনো পর্যন্ত ব্রজবাসীদের দুয়ারে দুয়ারে গেলে পরে কিন্তু কেউ খালি হাতে ফিরায় না মিত্র, ভিক্ষা অবশ্যই পাওয়া যায়। কেন? আমাদের এই ব্রজধাম অন্য জগতের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে মিত্র সবাই দয়ালু, কারোর মনে কিন্তু কোনো অহংকার নেই। আচ্ছা মিত্র, আমার কথাটি বিশ্বাস হচ্ছে না তো? দেখবেন এই ব্রজধামের বাইরে আপনি যে কোনো জায়গায় একবার কারোর দুয়ারে হাত পেতে দেখুন, সে নিশ্চয়ই সর্বপ্রথম সন্দেহের চোখে দেখবে। কেন কি জানেন? কোথা থেকে ব্যক্তি এসেছে, এর মনের মধ্যে কি আছে, হয়তো আমাদের কোনো অনিষ্ট করতে চাইছে। গেট খোলার আগে জানলা থেকে উকি মেরে দেখবে যে ব্যক্তিটাকে, তার উদ্দেশ্য কি, এই পোশাকে এই অবস্থায় ভিক্ষে করছে কেন, নিশ্চয়ই কোনো মতলব আছে। কিন্তু আমাদের ব্রজধামে এই মতলব নেই। কেউ
জানলা থেকে উকি মারে না, কারো দরজা বন্ধ থাকে না, আগে থেকেই খোলা থাকে। কেন কি, যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে। সবার জন্য কিন্তু স্বাগত জানানো হয় এই ব্রজধামে, এবং ব্রজবাসীরা আসলেই পরম দয়ালু। একবার এসে দেখবেন, এখানে কোনো সন্দেহের চোখে দেখা হয় না, বরঞ্চ আসলে পরে আগে বসতে দেওয়া হয়, তারপরে কুশল বিনিময়, তারপরে ভোজনের ব্যবস্থা। রাধেশ্যাম। দেখুন, বলতে বলতে কিন্তু আমাদের ব্রজবাসীরা এসে গিয়েছে। হ্যাঁ, আমি মাঠের মাঝখানে বসে কথা বলছি এই বনের মধ্যে, কিন্তু তাদের মধ্যে কোনো অহংকার নেই, এবং প্রশ্নও করবেন না যে কেন আসলেন, কী কারণে আসলেন। তো যাই হোক মিত্র, আজকের এই ভিডিওটি এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।